ভাবতেছিলাম আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা অ্যাকচুয়ালি ট্রাভেল ভিডিও বানান, তারা ট্রাভেলিং যখন করেন না তখন করেনটা কি? আমার এটার খুব জানার ইচ্ছা। এত জেনে লাভ কি ভাই? এত জানার দরকার নাই। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। চাকরির পাশাপাশি সবাই কিছু না কিছু একটা করতে চায়, তো আমারও একটা কিছু করার প্ল্যান ছিল। সেই মোতাবেক কাজও শুরু করে দিছি। আল্লাহ যদি সহায় হয় তাহলে ভালো কিছু হবে আশা করি। বাট এই জার্নির একটা এক্সপিরিয়েন্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু তার আগে যে গরম পড়ছে, আমার মনে হয় তরমুজ না খেলে চলে না, আর আমার খুব তরমুজ ভালো লাগে। ফ্রিজের থেকে চুরি করে করে এইভাবে তরমুজ খাওয়ার মজাটাই আলাদা। এবং খেয়ে খেয়ে রেখে দিই, পরে এসে আবার একটু খাবো। মাথার চুলের যে অবস্থা, তাতে আর কয়দিন পর আমাকে কেউ বোন মানুষ বললে ভুল হবে না। আমি আমার জানা মতো আগে তো জানি মজার বিষয়, কিছুদিন আগে আমি একটা ফেসবুক পেজ খুলি। আমার পার্সোনাল পেজ না, কিংবা আমার এই ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো পেজ না। পেজটা খুলি অন্য একটা কারণে, এবং মোটিভেশনটাও ডিফারেন্ট ছিল। অ্যান্ড পেজটাতে বুস্টিংয়ের দরকার ছিল। অ্যান্ড আমি পেজ বুস্টিং করার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছিলাম, বিকজ আমার কাছে কোনো ডুয়েল কারেন্সি কার্ড নাই, আমার কাছে কোনো ডলার এন্ডোর্স করার মতো কোনো কিছুই নাই, আমার পাসপোর্ট নাই। তো সব কিছু মিলাইয়া আমার পক্ষে সম্ভব ছিল না নিজে নিজে বুস্টিংয়ের কাজটা চালায় যাওয়া। তো আমি যেটা করছি, বিভিন্ন এজেন্সি আমি ফেসবুকে খুঁজছি, আর একবার খোঁজার পর থেকেই ফেসবুকে একটার পর একটা বুস্টিংয়ের রিলেটেড বিভিন্ন এজেন্সি যারা বুস্ট করে থাকে, তারা আসলে আমার ফিডে আসতে শুরু করে। এবং আমি এক এক করে অনেকের সাথেই কথা বলি। তাদের সাথে কথা বলে বুঝলাম যে ওরা 140 থেকে 150 টাকা ডলার রেটে তারা হচ্ছে আমাদেরকে সার্ভিসটা দিচ্ছে। শুধুমাত্র ডলার রেট না, এখানে তারা যে সার্ভিসটা প্রোভাইড করতে হবে ওইটাও ইনক্লুডেড। জনের সাথে আমার কথা হইলো পরে, এবং তারা আমাকে জানাইলো যে আসলে তারা বুস্টিংটা করে দিতে পারবে। এবং আমার একটা ক্যাম্পেইন রান করাই দিল, ফার্স্ট ক্যাম্পেইন, যে সেটা হচ্ছে তারা আমার যে পেজটার অথেন্টিসিটি বাড়ানোর জন্য 1000 ফলোয়ারের জন্য 400 টাকা করে তারা চার্জ করবে। এবং আমি তাদের কাছ থেকে বলে, আচ্ছা ঠিক আছে, আমার খুব একটা বেশি ফলোয়ার দরকার নাই, এবং টোটাল আমি তাদের কাছ থেকে 2000 ফলোয়ার নিব, এই শর্তে তারা হচ্ছে আমাকে একটা ক্যাম্পেইন রান করাই দিল। যেটা আসলে আমার পরবর্তীতে পছন্দ হয় নাই, বাট কিছু করার নাই। তারা এমন টাইপসের ক্যাম্পেইনই রান করায় যেটাতে তাদের বেনিফিট হবে, তারা অল্প টাকায় আমাকে বেশি ফলোয়ার দিতে পারবে। তো আমরা মুসলমান মানুষ, আমরা ফিলিস্তিনকে ভালোবাসি, ফিলিস্তিনে যা হচ্ছে সেটাতে আমরা ব্যথিত। এবং আমরা এমনও মাঝে মধ্যে মনে হয় যে আমরা চাই যে ফিলিস্তিনে গিয়ে তাদের সাথে যুদ্ধ যদি করতে পারতাম। তো এই যারা এজেন্সি আছে এরা কি করতেছে, এই জিনিসটাকেই কাজে লাগাইতেছে। বাংলাদেশের মানুষ অনেক ইমোশনালি তারা অনেক রকমের অনেক চিন্তা ভাবনা করে। এবং আমার যে এজেন্সিটা, যারা আমার এই অ্যাড ক্যাম্পেইনের কাজ করছে, তারাও সেম এই ইমোশনালি ব্ল্যাকমেল করছে। তারা একটা ক্যাম্পেইন রান করে, সেই ক্যাম্পেইনটা এমন: আপনি যদি ফিলিস্তিনি ভাইদেরকে ভালোবাসেন তাহলে ডানের পেজটাতে লাইক করুন, এরকম একটা কথা। এবং একটা ফিলিস্তিনের পতাকা লিখে, পতাকার একটা ছবি লাগাইয়া তারা হচ্ছে এই অ্যাড ক্যাম্পেইনটা রান করছে। এবং মজার বিষয়, আমি যেটা দেখলাম, 75 সেন্ট, মানে $0.75, এই টাকাটা দিয়ে আমি প্রায় 800+ ফলোয়ার গেইন করে ফেলছি ওভার দ্য নাইট। বাংলাদেশের মানুষ ইমোশনাল, বাংলাদেশের মানুষ ধার্মিক, এবং এই ধর্মকে কাজে লাগায় কিছু ধর্ম ব্যবসায়ী এই জাতীয় ব্যবসা করে বেড়াইতেছে। তো
তো জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। এবং দুঃখজনক বিষয় হচ্ছে এ জাতীয় যে ফলোয়ার আমি গেইন করেছি আমার পেজটাতে, এই ফলোয়ারগুলো না কোনো কাজের না। মানে আপনি এই ফলোয়ারদেরকে কোনো রকমের কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন না। কারণ আমি দেখছি যে বড় বড় ওয়েবসাইট যেরকম বিডি শপস, বাংলাদেশে একটা ওয়েবসাইট আছে, তারা তাদের ফেসবুকে দেখলাম যে তাদের পেজে প্রায় 4 লাখ 5 লাখের মতো ফলোয়ার, কিন্তু তারা যখন একটা তাদের প্রোডাক্টের জন্য ফেসবুকে পোস্ট করে, মানে উইদাউট এনি বুস্টিং, তারা খুব একটা বেশি রেজাল্টস পায় না। যেরকম দেখলাম যে লাইক আসে 2টা 3টা 5টা লাইক আসতেছে, ভিউ হইতেছে হয়তো 300-400 ভিউ হইতেছে, কিন্তু তাদের ফলোয়ার কিন্তু প্রায় লাখ খানিকের, 4 লাখ 5 লাখের মতো ফলোয়ার। সো এত ফলোয়ার কিন্তু তাদের কাজ করে না। সো এই এজেন্সি যারা কাজ করতেছে তারা এই জাতীয় ফলোয়ার বিক্রি করতেছে, কিন্তু এই ফলোয়ারগুলো আসলে দিন শেষে একজন বিজনেসম্যানের আসলে কোনো কাজে আসে না। সো আমার মনে হয় যারা আপনারা বিজনেস করার জন্য মাঠে নামতেছেন, তারা আমার মনে হয় এজেন্সিটা কাদের থেকে নিচ্ছেন সব থেকে বেশি বেটার হয় আপনি যদি টার্গেট করে আপনার ফলোয়ার গেইন করতে পারেন। তো সেক্ষেত্রে কম ফলোয়ার হবে, বাট ফলোয়ারগুলো ইফেক্টিভ হবে। তো আমার আজকের ভিডিওটা করা এই একটা কাহিনীটা শোনানোর জন্যই। জিনিসটা আমার কাছে খারাপ লেগেছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, হয়তো মনের দিক থেকে একটু হালকা অনুভব করব। বাট আসলে দিন শেষে ব্যবসা করতে গেলে আসলে কত রকমের যে প্রবলেম ফেস করতে হইতেছে, এইটা আসলে মাঠে না নামলে বোঝা যায় না। তো আশা করি ভালো কিছু হবে। যদি ভালো কিছু হয় অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো টিল দেন, গুড বাই, আল্লাহ হাফেজ।